তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি মোটামুটি। তো আজকে গেছিলাম পোলের ধারে। আজকে বলতে প্রায় যাচ্ছি, সকালে যাচ্ছি না বলতে গেলে সকালে, তো আজকে যাচ্ছিলাম সকালে। তো সকালে যাওয়ার পথে আর কি এতটা ভালো লাগছিল আকাশটা, যে তোমাদেরকে কি বলবো। আর আমি সত্যি বলতে আকাশটা দেখে আমার মনটাই ভালো হয়ে গেছে। তোমরা জাস্ট দেখো, এই আকাশটা দেখলেই মনে হয় পুজো পুজো চলে এসছে, পুজো পুজো ভাব চলে এসছে। আমি তো এটাকে না দেখে শেয়ার না করে আমি পারছিলাম না। আমি রাস্তা দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর আকাশটা এত সুন্দর যে তোমাদের এই মনোরম রূপটা না দেখাতে গেছিলাম পোলের ধারে। তো যাওয়ার সময় দেখছিলাম ওখানে ঠাকুরতে এত সুন্দর সুন্দর ঠাকুর তৈরি হয়েছে। আমাদের ওখানে আর কি আমাদের ঠাকুরথানে আর কি ওখানে আমাদের ঠাকুরথানে যে ঠাকুরটা তৈরি হয় অ্যাকচুয়ালি সেটা হলো আমাদের পোলের ধারে। ওখানে অনেক ঠাকুর, ওখানে ঠাকুর তৈরি হয়। আর তো কত ঠাকুর, দুর্গা পুজো তোমরা সবাই জানো, তো ঠাকুর তৈরি করা অলমোস্ট রেডি। তো এখন সব রেডি হচ্ছে। আর সত্যি বলতে এত ভালো লাগছিলো ঠাকুরগুলো, চারদিকে শুধু ঠাকুর আর ঠাকুর। এটা তো রাস্তার ধারে, এটা যেটা ওদিকে আরও আছে, ওখানে তো আরও বড় বড় ঠাকুর আছে। তো আমার তো দেখে বিশাল ভালো লাগছিলো, তোমাদের সাথে শেয়ার করলাম ওই জন্য। তো কাদের আশপাশে, বাড়ির আশপাশে এরকম ফটো আছে যেখানে ঠাকুর তৈরি হচ্ছে পুজোর, তো আমাকে অবশ্যই কমেন্টে তোমরা জানাও। তো আমাকে দেখো না, আমার কি বলবো, এখানে প্রচুর ঠাকুর আছে। এখানে আমাদের এখানে আশপাশে যত ঠাকুর সব এখান থেকেই নিয়ে যায় বেশিরভাগই। তো আমার তো এত ভালো লাগছিলো যে কি বলবো। আর আমাদের এখানে যে দুর্গা ঠাকুরগুলো তোলা হচ্ছিল না, দুর্গা ঠাকুর, তো এখানে সেই ঠাকুরগুলো। তো দেখো এখানে কত ঠাকুর, চারদিকে ঠাকুর ভর্তি, যেখানেই দেখবে সেখানেই ঠাকুর, আর কোনো কিছুই দেখতে পাবে না। আর এই ঠাকুরটা ওখানে সব থেকে বড় একটা ঠাকুর, দুর্গা ঠাকুর। তো এখানে এটা হলো আমাদের মাগুর পুকুরের ওখানে দেওয়া হয়েছে, তো বাজনা দিয়েছিল। তো ওখানকার সব থেকে আমাদের আশপাশে সব থেকে বড়ো ঠাকুর এইটা। আর এই ঠাকুরটা সত্যি বলতে খুব সুন্দর দেখতে লাগছিল, আমার তো বিশাল ভাল লাগছিলো। তো কি বলবো, এত বড় ঠাকুর যে পুরো ফোনেতে ক্যাপচার হচ্ছিল না, তো দেখেই তোমরা বুঝতে পারছো ঠাকুরটা এত বড় যে কি বলবো তোমাদের। তো এই দেখে আমার তো মন জুড়িয়ে যাচ্ছিলো। আরও আশপাশে অনেক দুর্গা ঠাকুর ছিল, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো আশপাশে আরও অনেক ঠাকুর আছে, একটা দুর্গা ঠাকুর মানে এর ভেতরে অন্তত 12-13টার উপরের দুর্গা ঠাকুর আছে। তো দেখে আমার বিশাল ভালো লাগছে। আর এগুলো দেখে মনে হয় না, আকাশ বলো বা এই ঠাকুরগুলো দেখে বলো, মনেই হবে যে পুজো চলে এসছে, পুজো পুজো আসার গন্ধ লেগে গেছে। আমার তো মানে আমি ছোটোবেলাতে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো। তো ছোটোবেলাতে আমি কী করতাম, পুজো আসা 1 মাস আগের থেকে পুজোর জন্য কি মজা করতাম, কি এক্সাইটমেন্ট ছিলাম। তো তখন সেগুলো ছিল, সেই সব দিনগুলোর কথা এখন খুব মনে পড়ে। এখন যত বড় হচ্ছে এক্সাইটমেন্টটা আছে, বাট পরিবারের জন্য, পরিবারের সবার জন্য এই করতে হবে, তাই করতে হবে। তো এইসব করতে করতে সময় চলে যায়। ছিল বাবা মা চিন্তা করার মতো লোক ছিল। আর বিয়ের পরে তো সংসারের চিন্তা, শ্বশুর টিভিতে কী দেবো, সংসারের এটা ওটা, তখন চিন্তা। তখন আর চিন্তা থাকতো, চিন্তা ছিল না যে বাবা মা আছে, বাবা মা পুজোতে দেবে, দাদু দিদিমা দেবে। তখন একটা অনেক রকম মজা ছিল, সেই টাইমটা খুব মিস করি এখন এর দিনগুলো। তো চলো, তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। তো আর সত্যি বলতে আমি খুব মিস করছি এখন সেই সব দিন। এখন কী বলতো, যখন সংসারে জীবনে আসে তখনই সেই সব দিনগুলো মিস করা যায়, তার আগে ওটা করা যায় না। তো চলো সবাই, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর দেখতে থাকো ভিডিওটা। তো টাটা সবাইকে, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। যতক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার